তোমাকে ছাড়া আমি আমার একটা মুহূর্তও কল্পনা করতে পারি না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার জন্য আমি জীবন দিতে পারি। এটা রেগুলার খেলে স্কিন দেখলে সত্যি যে কেউ প্রশংসা করবে যে স্কিনটা এত সুন্দর, এত হেলদি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শেখ সাথী। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শেখ সাথী ভ্লগস। আমি মনে হয় জীবনে কোনোদিনও দিনের বেলা আমি ভ্লগ করি না। আমার ভ্লগে শুরু হয় সন্ধ্যা 7টা থেকে বা রাত 8টা থেকে, কারণ আমি আমার সংসারের দায়িত্ব পালন করতে করতে রাত হয়ে যায়। যখন একেবারেই কুচকুচে অন্ধকার রাত, তখন আমার ভ্লগ শুরু হয়। আমি আসলে গতকাল অনেক রেঁধেছি, তাই জন্য আমার আজকে কাজকর্ম অনেক কম। আমি আসলে রোজই অনেক রাঁধি, কিন্তু আমার ওই যে রাক্ষস জামাইটা আছে না, ও সব কিছু কেমন চোখের পলকে খেয়ে শেষ করে ফেলে, আমি বুঝতেও পারি। তো আমি কালকে এত রাধা রেঁধেছি না যে ও আজকে যতই খাক ও কিচ্ছু করতে পারবে না, আমাকে ও রান্নাঘরেও পাঠাতে পারবে না। আমি চাইলে রান্নাঘরে নাও যেতে পারি, কিন্তু ও রাতেবেলা আমাকে এমন কিছু কথা বলে যেগুলো শুনে আমি নিজে থেকেই রান্নাঘরে চলে যাই আর ওর জন্য মজার মজার খাবার বানাই আর ওকে খাওয়াতেই থাকি। ও আমাকে বলে, জানো জান, আমি যত জায়গাতেই খাই না কেন আমি সব সময় বলি যে আমার সাথীর চেয়ে ভালো রান্না কেউ করতে পারে না, আমার সাথী বেস্ট। ও আমাকে আরো বলে, তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার রানী, তুমি আমার সমস্ত ভালোবাসা, তুমি আমার সমস্ত হৃদয় জুড়ে আছো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার জন্য আমি জীবন দিতে পারি। যত বড় রাঁধুনি আসুক না কেন, আমার সাথীকে, আমার পুটেকে কেউ টেক্কা দিতে পারবে না। তোমাকে ছাড়া আমি আমার জীবনের একটা মুহূর্ত কল্পনা করতে পারি না আমার সাথী। ও আমাকে বাসায় ভালোবেসে পুটে বলে ডাকে, বাট ও শুদ্ধ ভাষায় বলে না, ও আঞ্চলিক ভাষায় আর একটু আদর করে আমাকে বলে, তুমি আমার পুটে। তুমি শুধু একবার বলো আমার রানী, তোমার কি চাই। আমি 7 সমুদ্র 13 নদী পার হয়ে তোমার জন্য সেই সোনার আপেল, রূপার আপেল এনে দেব। আর ওর এসব কথাবার্তা শুনেই আমি চলে যাই দৌড় দিয়ে রান্নাঘরে, যে আমার স্বামী, আমি তোমার জন্য বেশি বেশি করে রাঁধবো, তুমি খেতে থাকো, দেখি তুমি পারো না আমিই পারি। আরও অনেক কিছু বলে, ও অনেক কিছু বলে যেগুলো আমি বলতে পারছি না। তোর এইসব কথাবার্তা শুনে তো আমার মনটা গলে যায়, আর আমি তারপর চলে যাই রান্নাঘরে আর মন দিয়ে আমি ওই জন্য রাঁধতেই থাকি। তো এইভাবেই আসলে আমার দিন কেটে যায়, আরও অনেক কিছু করে কাটে, সব কিছু না হয় নাই বা বললাম। আসলে কালকে রাতে ঘুম অনেক ভালো হয়েছে, যার জন্য সকাল সকাল মুডটা অনেক ভালো। অ্যান্ড আমি এখন করব হচ্ছে ব্রেকফাস্ট। আমি এখনো ব্রেকফাস্ট করিনি, এখনো ড্রিঙ্ক করিনি। আমি ফার্স্টে ড্রিঙ্ক করবো। এই ড্রিঙ্কটা হচ্ছে স্কিন অনেক বেশি গ্লো করে, অ্যান্ড স্কিন এক কথায় ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। আমার মনে হয় এর উপরে আর কিছু নেই, একদম গ্লো করতে থাকে, স্কিনটা একদম ব্রাইট লাগে দেখতে। তো ওইটাই হচ্ছে এখন বানাবো। এটা বানানোর জন্য যা যা কিছু দরকার সব কিছুই হচ্ছে আমি এখানে নিয়েছি। আমার কাছে আছে শসা, একটা গাজর, একটা লেবু, একটা বিটরুট, আছে ধনিয়া পাতা, আছে পুদিনা পাতা। সুন্দর করে ধুয়ে কেটে নিলাম, একদম টুকটুকে লাল। এখন সব কিছুকে এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পানি। এখন শুধু চরকা বুড়ির চরকা ঘুরিয়ে দেওয়ার পালা। এটা রেগুলার খেলে স্কিন দেখলে সত্যি যে কেউ প্রশংসা করবে যে স্কিনটা এত সুন্দর, এত হেলদি। তো এখন জাস্ট আমরা চরকাটা ঘুরিয়ে দেব। একই সঙ্গে খুব বিশ্রী একটা শব্দ হবে, বিসমিল্লাহ। এটার টেস্ট নিয়ে আসলে কিছু বলার নেই, খেতে যে খুব মজার আসলে না। এখন রুমে গিয়ে রিল্যাক্সে এটা বসে খেয়ে তারপরে আসছি। রুমে গিয়ে ফোনগুলো অন করলাম, কিছুক্ষণ টিপাটিপি করলাম, সময় কাটালাম, তারপরে আসলাম রান্নাঘরে। এখন হচ্ছে গিয়ে আমি দুধটা একটু গরম করব, তারপর হচ্ছে আমার নাস্তাটা বানাতে 2 মিনিট লাগবে। প্রথমে আমি একটু দুধ নিয়ে নেব, বিসমিল্লাহ। এখন আমি এর মধ্যে একটুখানি চিয়া সিড দিয়ে দেবো। দুধটা যেহেতু অনেক গরম, তাই চিয়া সিড হচ্ছে গিয়ে এর মধ্যে বেশ নরম হয়ে যাবে। কিছুটা কলা,
এই হয়ে গেল আমার সকালের নাস্তা। এখন জাস্ট খাওয়ার পালা। এটা কিছুক্ষণ এভাবে রেখে দেবো। এখন হচ্ছে আমি সকালের নাস্তা করব। চিয়া সিড, বাদাম আর কলা অনেকক্ষণ যাবত এই গরম দুধের মধ্যে ভিজেছিল, তো অনেক নরম হয়ে গেছে। জিনিসটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে দেখতে। এটা আমার খেতে এত ভালো লাগে, এত মজা, অনেক বেশি মজা। কলা আর বাদাম একদম নরম তুলতুলে হয়ে গেছে। এখন আমি নাস্তাটা শেষ করি, যদিও শেষ অল্প একটুখানি আছে। শেষ করে একেবারে রাত্রের খাবারের সময় দেখা হবে সবার সাথে। আবার দেখা হচ্ছে রাতের বেলা। ঠান্ডা লেগে গেছে পুরো। রাতের খাবার নিতে আসলাম রান্নাঘরে। আমি দুপুরবেলা প্ল্যান করেছিলাম যে রাতের বেলা আমি এক বোল সালাদ খাবো, সেগুলো আমি সব রেডি করেছিলাম। আর ওইটা দেখে আমার মনে হলো একটু মাখাই, তো আমি মাখালাম এক বোল ভর্তি সালাদ, অ্যান্ড সেইটা কিছুক্ষণের মধ্যে আমি খেয়েও ফেললাম। আমার দুপুরবেলা ভাত খাওয়ার ইচ্ছা ছিল, এখন খাবো ভাত। তো আমি দুপুরেতে এক বোল সালাদ খেয়েছি, ওই জন্য এখন আমার আর খুব একটা খেতে ইচ্ছা করছে না। তাও আমি এখানে কয়েকটা নিয়েছি কেটে কেটে। এখানে আছে গাজর, টমেটো আর শসা, সঙ্গে আছে এক টুকরা লেবু, এক প্লেট গরম গরম ভাত, তার সাথে আছে হচ্ছে আলু ভাজি। এটা খুব মজা হয়েছে আজকে। এখানে আছে গরুর মাংস ভুনা। বিসমিল্লাহ। আজকে ডালটা অসাধারণ হয়েছে, ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করেছি। সব কিছু ভিডিও করলাম, বাট ওইটা ভিডিও করতে মনে নেই, এটা আর করা হবে না। আমি মনে হয় ডাল এখন খাবো না। বিসমিল্লাহ। ভাজিটা অনেক মজা। ক্যামেরার সামনে সালাদ খেলে না কেমন অদ্ভুত একটা আওয়াজ হয়, ঠিক না? প্রথমে ভেবেছিলাম ডাইনিং টেবিলে বসবো, পর আবার মনে হলো না, আজকে একটু এখানে বসে খাই। অনেক মজা। মানে রান্না বান্না না করে আজকে রেডিমেড খাওয়া, এর চেয়ে আনন্দের আমার কাছে আর কিছুই হয় না। এখন হচ্ছে গরুর মাংসের পালা। গরুর মাংসটা এত নরম হয়েছে না, মানে পুরো এরকম এরকম নরম। এত মজা হয়েছে যে আমার আর একটু ভাত চাই, আমার আরও অনেকখানি তরকারি চাই। সব কিছু খেতে ইচ্ছা করছে, কিন্তু নাও, এখন আর খাওয়া যাবে না। আমি অলরেডি অনেক খেয়েছি। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, হ্যান্ড বাই। ও সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।